প্রিয় দর্শক, প্রথম কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে পতেঙ্গার স্টাইন রিফাইনারি লিমিটেড যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে। আপনারা নিশ্চয়ই আমার পেছনে কিছু শ্রমিক দেখতে পাচ্ছেন। তারা বিপিসির অধীনস্থ অস্থায়ী দৈনিক ভিত্তিক হাজিরা মজুরির যে শ্রমিক রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ বেতন, বোনাস সহ ন্যায্য দাবিগুলো আদায়ের জন্য আজকে লড়াই করে যাচ্ছে। এই শ্রমিকদের আসলে আমি একটু দেখাইতে চাই যে তারা কিন্তু প্রায় 14 দিনেরও অধিক তাদের কর্মসূচিগুলি পালন করে যাচ্ছে। যেই ন্যায্য পাওনা মজুরি অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যে 800 টাকা মজুরি কিন্তু আসলে তা একেবারে সব শ্রমিকদের জন্যই কিন্তু আসলে চালু করেছে। সেই 800 টাকা মজুরি সহ 2 ঈদের বোনাস, বৈশাখী ভাতা সহ যাবতীয় যেই ন্যায্য দাবিগুলো আছে সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু এখানে অসংখ্য শ্রমিকরা প্রতিদিনই কিন্তু আসলে তাদের অবস্থান কর্মসূচিগুলো পালন করে যাচ্ছে। তাদের দাবি যে 5 দফা দাবি কিন্তু তাদের রয়েছে। সেই দাবিগুলো সম্পর্কে আমি আপনাদেরকে তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব। এর আগে গত জুলাইয়ের মাঝামাঝিতে তারা কিন্তু একটি মানববন্ধন করেছিল। গত পরশুদিনই তারা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছিল। তবুও কিন্তু তাদের এই দাবিগুলো আদায় হচ্ছে না বলে বলছেন এখানকার যে শ্রমিকরা রয়েছে। তারা জানিয়েছেন বর্তমানে সেই আগের রেটে অর্থাৎ 400 টাকা করে তাদের মজুরি দেওয়া হচ্ছে। তারা দাবি জানিয়েছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বলেছেন যে শ্রমিক ছাড়া আসলে কাজ করা সম্ভব না। এজন্য সব শ্রমিকদেরকে আসলে ন্যূনতম 800 টাকা মজুরি দেওয়া হবে। আমি একটু জানার চেষ্টা করি। আমার সামনে রয়েছেন বিপিসির অধীনস্থ দৈনিক ভিত্তিক মজুরিতে কাজ করা ঐক্য পরিষদ যে রয়েছে, ঐক্য পরিষদের যিনি সভাপতি রয়েছে মোহাম্মদ জামাল উদ্দিন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের দাবিগুলো 5 দফা দাবি আজকে অনেকদিন যাবত আপনারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবিগুলো আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছেন। দাবিগুলো কতটুকু আদায় হয়েছে বা আপনাদের সাথে কর্তৃপক্ষ কি বৈঠকে বসেছে কিনা, কি অবস্থা, আর আপনাদের দাবিগুলো কি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই। আপনাদেরকে আমরা দীর্ঘদিন যাবত আমরা মানববন্ধন, চিঠি দেওয়া এবং স্মারকলিপি দেওয়া, আমরা বিশেষ করে 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে বারবার উপদেষ্টা মহোদয়, জ্বালানি উপদেষ্টা মহোদয়, চেয়ারম্যান, জ্বালানি সচিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালকদেরকে বারবার চিঠি দেওয়ার পরও তারা আমাদের সাথে আলোচনায় বসে নাই। আমরা একটা কথা বলতেছি যে আমরা অসহায় শ্রমিক, অস্থায়ী হিসেবে আমরা একজন 10 থেকে 30 বছর 20 বছর আমরা এখানে একই শাখায় কর্মরত আছি। কিন্তু কর্মরত আছি আমরা এখানে একটা জিনিস চাচ্ছি, আমাদের যে বেতন ভাতা সরকার ঘোষিত ভাবে হয়েছে, এই সরকার ভাবে ঘোষিত বেতন ভাতা আমরা অতি সত্বর কার্যকর করার জন্য চিঠি দিয়েছি। যদিও আমাদের প্রতিষ্ঠানের কোনো সমস্যা থেকে থাকে আমাদের সাথে আলোচনা বসে এটা সমাধান করা দরকার, কিন্তু ইতিমধ্যে আমরা বারবার, আপনিও জানেন, আমরা চিঠি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, আমাদেরকে এরা অ্যাভয়েড করে আলোচনা করতেছে না। কিন্তু দুঃখের বিষয় আজকে চেয়ারম্যান মহোদয় এখানে আসতেছে, কালকে আমাকে মিছিল স্থগিত করার জন্য বলেছে। কিন্তু আমার কথা হচ্ছে ঠিক আছে, আমরা এখানে একটা অনুষ্ঠান, আমরা এখানে বিশৃঙ্খলা করবে না, আমার লোকজন দাঁড়াবে। চেয়ারম্যানকে আমরা স্বাগত জানাচ্ছি, চট্টগ্রাম এসেছেন, উনি আমাদের অভিভাবক, ওনাকে আমরা স্বাগত জানিয়েছি ফেডারেশনের পক্ষ থেকে। আমি ফেডারেশনের পক্ষ থেকে বলবো উনি আমাদেরকে 10 মিনিট সময় দাও, আমরা আলোচনার মাধ্যমে আমরা ওনার জিনিসটা জানতে চাই। আমরা যে 5 দফা দাবি দিয়েছি এই 5 দফা দাবি উনি মানবেন কিনা এবং কি মানতে পারতেছেন না এটা আমাদেরকে বলতে হবে। এটা না বললে আজকে আমরা এখানে সারাদিন মানববন্ধনের মাধ্যমে আমরা দাঁড়িয়ে থাকবো। আমরা অসহায় শ্রমিক, আমাদের রাশের উপর দিয়ে ওনাকে যেতে হবে। কেননা উনি আজকে আমাদের অভিভাবক, উনি আমাদেরকে দিয়ে এই রিফাইনারির গত কয়েক মাসে উৎপাদনের চ্যাম্পিয়ন হয়েছে স্টাইল রিফাইনারি, কিন্তু এখানে স্থায়ী শ্রমিকের যেরকম অবদান রয়েছে আমাদের অবদান রয়েছে। আজকে আমার শ্রমিক গুলো কাজ করে রিফাইনারি উৎপাদনের ভূমিকা রাখে, কিন্তু আমাদেরকে কেন অবহেলা করা হচ্ছে, অবাঞ্ছিত করা হচ্ছে? আমাদের সাথে আলোচনা করলে তাদেরকে মান সম্মান চলে যাবে? তারা একটু বসে বলুক
আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের এই বেতন 800 টাকা মজুরি নির্ধারণ করে দিব। কিন্তু আমাদের শুনেন, এখানে বৈষম্য কিরকম শুনেন, বিবিসির অধীনস্থ প্রতিষ্ঠানের বিভিন্ন রেস্ট হাউসের ছেলেদেরকে বোনাস দেয়, বৈশাখী ভাতা দেয়, ছুটি দেয়, কিন্তু আমাদেরকে দেয় না। আমরা চাই 5ই আগস্ট সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকতে পারবে না। বৈষম্যবিহীন বাংলাদেশ করার জন্য সম কমিশন করেছেন। সম কমিশনের রিপোর্ট অনুযায়ী সুলতান স্যার স্পষ্ট বলেছেন, দৈনিক ভিত্তিক আউটসোর্সিং প্রকল্প শ্রমিকদের স্থায়ী করতে হবে। স্থায়ী করতে হবে, না হয় এদেরকে যতদিন স্থায়ী করতে পারবেন না 30,000 টাকা মজুরি, 2টা বোনাস, একটা বৈশাখী ভাতা, 15 দিন নৈমিত্তিক ছুটি এগুলো দিতে হবে। আমরা এগুলোর প্রেক্ষিতে সম কমিশনের সাথে আলোচনা করে আমরা এই চিঠিগুলো দিয়েছি। কিন্তু সম কমিশন আমাদের সাথে একত্রতা আছে। আজকে আপনারা জেনে খুশি হবেন, আমরা রাত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, পতাঙ্গাহালি আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকে আমরা জানিয়েছি। ওনারা বলেছেন আপনারা ধৈর্য ধরে দাঁড়াবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না, চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা সাক্ষাতের চেষ্টার জন্য এখানে দাঁড়িয়ে আছি। যদি আমাদের 9 বিশিষ্ট প্রতিনিধি আছে তাদের সাথে সাক্ষাৎ করেন, আমরা এই কর্মসূচি স্থগিত করে দিব। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আমাদের সাথে কথা বলার সাথে সাথে আমরা কর্মসূচি স্থগিত করে দিব। যতক্ষণ কথা বলবে না আমাদের কর্মসূচি চলবে। ধন্যবাদ ভাই। কথা বলছিলাম যে বিপিসির অধীনস্থ দৈনিক ভিত্তিক মজুরিতে কাজ করা ঐক্য পরিষদ রয়েছে, সেই ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে। তারা বলছেন যে তাদের 5 দফা দাবি আসলে রয়েছে, দাবি আদায়। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। শ্রমিক ভাইয়ের ন্যায্য দাবি দিতে হবে, দিয়ে দাও। শ্রমিক ভাইয়ের ন্যায্য দাবি দিতে হবে, দিয়ে দাও। শ্রমিকের ন্যায্য পাওনা শ্রমিকের মোড়া চারি না, শ্রমিক ভাইয়ের কিছু হলে চলবে এখন করে করে, শ্রমিক ভাইয়ের ভয় নাই, চারি নাই। আজকে বহুদিন যাবত আপনারা অবস্থান কর্মসূচি, মানববন্ধন, মত বিনিময় সভা, অনেক আয়োজন চলছে, অনেক কর্মসূচি দিয়েছেন। দাবিগুলো আদায়ের ক্ষেত্রে কতটা অগ্রসর হয়েছেন আপনারা, কতটা সহায়ক ভূমিকা পালন করেছে এসব কর্মসূচি? কি মনে হয় আপনাদের দাবিগুলো? আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের ন্যায্য যে যৌক্তিক দাবিগুলো এগুলো নিয়ে রাজপথে আছি। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচিগুলো দিয়ে যাচ্ছি, কিন্তু সরকারের পক্ষ থেকে, বিবিসির পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সহযোগিতা এবং আমাদের দাবি 5 দফা দাবির বিষয়ে আমরা কোনো প্রকার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না বলেই আজকে আমরা এখনো পর্যন্ত রাজপথে আছি। আমাদের আজকের এই রিফাইনারির মধ্যে এসেছেন আমাদের বিপিসির, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মাননীয় চেয়ারম্যান স্যার এবং জ্বালানি সচিব মহোদয় স্যার। তা আমরা ওনাদের সাথে দেখা করার জন্য একটা দাবি জানিয়েছি